গাজায় মৃত্যুর ঝুঁকিতে ৬৫,০০০ শিশু। ইসরায়েলি অবরোধ ও ২ মাসেরও বেশি সময় ধরে ত্রাণ প্রবেশে বাধার কারণে গাজা উপত্যকার ৬৫,০০০-এর বেশি শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির সরকার এ তথ্য জানিয়েছে। শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। গাজা উপত্যকায় সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলছে, ইসরায়েলি দখলদারিত্ব এমন দুর্ভিক্ষ তৈরি করেছে যা বেসামরিক নাগরিকদের হত্যা করছে। আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে ক্রসিং বন্ধ করেছে। পাশাপাশি ৩৯,০০০ ট্রাক ত্রাণ, জ্বালানি এবং ঔষধ বহনকারী প্রবেশে বাধা দিয়ে ২৪ লাখেরও বেশি বেসরকারি নাগরিকের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক অপরাধ চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা উপত্যকায় সমস্ত বেকারি ৪০ দিন ধরে বন্ধ রয়েছে, যার ফলে বাসিন্দারা রুটি থেকে বঞ্চিত হচ্ছেন। দুর্ভিক্ষ, অপুষ্টি তীব্রতর হচ্ছে, বিশেষ করে শিশু, অসুস্থ, বয়স্কদের মধ্যে। এতে উল্লেখ করা হয়েছে, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহারের ফলে অপুষ্টি ও খাদ্য সংকটের কারণে ৬৫,০০০-এর বেশি শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। بقول لهم اخر يوم مش كنسوي شو طعمهم بكره طيب বিবৃতিতে আরও বলা হয়, চলমান গণহত্যার মধ্যে মানবিক ও স্বাস্থ্য বিপর্যয়কে আরও খারাপ করে তুলেছে ইসরায়েলের ৭০ দিনের জন্য ক্রসিং বন্ধ করে দেয়া নির্মম সিদ্ধান্ত। প্রসঙ্গত ২০২৩ সালে ৭ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ১২০০ মানুষকে হত্যা করে প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার প্রতিশোধ ওই দিন থেকেই গাজার অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এতে নিহত হয়েছে ৫২,০০০-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছে ১,১৮,০০০-এরও বেশি। ১৫ মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। তবে বিরতির ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। দ্বিতীয় দফায় এই আগ্রাসনের ২৭০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এছাড়া আহত হয়েছে ৭,০০০-এরও বেশি। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।